2015 সালের একটা মোকদ্দমা আমাদের গাজীপুর জেলার যাদবপুর থানার এসআই সৈয়দ আবুল হোসেন সাহেব মামলাটা দায়ের করেছিল, একটা মিথ্যা বানোয়ার গাইবিন মোকদ্দমা। এই মোকদ্দমায় প্রথমত এজাহারভুক্ত প্রায় 51 জন আসামি ছিল প্রায়, পরবর্তী সময় চার্জশিটে 60 জন, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবকেও এই মোকদ্দমার 60 নম্বর আসামি এই চার্জশিটের নাম দিয়েছে, এবং আমাদের জনাব তারেক রহমান সাহেব 60 জন আসামিকে এই মোকদ্দমায় জড়িত করেছে। পরবর্তী সময়ে এই মোকদ্দমা রিডিভার ট্রায়াল হয়ে গেছে, এবং আজকে অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালত এক হইতে এই সকল আসামিগণ ব্যাকুল খালাস প্রাপ্ত হয়, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ব্যাকুল খালাস প্রাপ্ত হয়। এবং এই মোকদ্দমাটা ছিল ওই বিগত আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে, এবং এই মিথ্যা একটা মোকদ্দমা, এবং এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই সেখানে এই সমস্ত গায়েবী মামলা করেছে, এবং বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে হয়রানি করার জন্য আসামি দিয়েছে। এবং ইনশাল্লাহ আমরা সেই মোকদ্দমায় সাক্ষী প্রমাণিত হয়েছে, এবং আমরা আইনি লড়াই করেছি, আইনি যুদ্ধ করেছি। ইনশাল্লাহ সেই আইনি লড়াই আমরা ইনশাল্লাহ আজকে আমরা সন্তুষ্ট, এবং খালাস প্রদান করেছেন মাননীয় বিজ্ঞ আদালত।